করোনায় স্থগিত বাংলাদেশ দলের তৃতীয় দফা পাকিস্তান সফর, আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। পিছিয়ে গেল আইপিএল, স্থগিত চ্যাম্পিয়ন্স ইউরোপা ইংলিশ লিগের খেলা। জিম্বাবুয়ের বিপক্ষে পাওয়া আত্মবিশ্বাস, আগামীর প্রেরণা। প্রিমিয়ার লিগে আবাহনীকে আবারও চ্যাম্পিয়ন করতে চান মুশফিক। এই ধারাবাহিকতাটা যেন আমরা বজায় রাখি, যেটা রিয়াদ ভাই সেভারাল টাইমস বলেছে যে এটাই আমাদের স্ট্যান্ডার্ড। তো এখান থেকে যেন আমরা নিচে না যাই, আমরা যেন এটা কন্টিনিউ করি এবং এখান থেকে যেন আরো স্টেপ বাই স্টেপ উপরে যাই। বাংলাদেশের ফুটবলে সেরা তারকা হতে চান মেসি, সতীর্থ হান্নান বারকোস। চাপ নয়, উপভোগ করছেন তারকা খ্যাতি। এবং আমন্ত্রণ গাজী গ্রুপ স্পোর্টস 24-এ, সাথে আছি রিয়াসাদ আজিম। শিরোনাম শুনছিলেন শুরুতেই। গাজী পাই পিক অফ দ্য ডে। পাকিস্তান সফর স্থগিত করেছে বাংলাদেশ। নাম প্রকাশ না করার শর্তে পিসিবির এক কর্তা নিশ্চিত করেছেন এই তথ্য। একই খবর প্রকাশ করেছে দেশটির বিভিন্ন গণমাধ্যম। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড সভাপতি চ্যানেল 24-কে জানিয়েছেন এ বিষয়ে শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দেবে দুই বোর্ড। মহামারীতে রূপ নিয়েছে করোনা ভাইরাস। এ অবস্থায় তৃতীয় দফায় পাকিস্তান সফর করবে কি বাংলাদেশ? বেশ কিছুদিন ধরেই এ প্রশ্ন ক্রিকেট পাড়ায়। বিসিবি সভাপতিও এ বিষয়ে সরাসরি কিছু না জানালেও গুঞ্জন স্থগিত হতে যাচ্ছে এ সফর। এটা তো স্টেপ বাই স্টেপ, পাকিস্তানটা নিয়েও আমরা বসবো, ওটা নিয়েও আমরা সিদ্ধান্ত নিব। তবে শুক্রবার পাকিস্তানের গণমাধ্যমে এসেছে ইতোমধ্যে সফর বাতিল নিয়ে আলোচনা হয়েছে দুই বোর্ডের মধ্যে। বিশ্বে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের কারণে কোনো ঝুঁকি নিতে চাচ্ছে না বিসিবি ও পিসিবি। 24 কিংবা 48 ঘন্টার মধ্যে আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে চ্যানেল 24-কে জানিয়েছেন পিসিবি সভাপতি এহসান মানি। We are monitoring the situation very closely, and anything that we come out with is going to be jointly with the Bangladesh Cricket Board. This is so whatever decision we make will be made jointly with them. We are already in contact with them. We'll be working with them. I can't say anything more than that. পিছিয়ে গেলেও টি-20 বিশ্বকাপের আগে যে কোনো সময় সিরিজের শেষাংশ আয়োজন করতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড। আশিক রুদ্র, চ্যানেল 24। এদিকে 15 এপ্রিল পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে 13তম আসর। বিদেশি ক্রিকেটার আর কোচিং স্টাফদের নিজ দেশে চলে যাবার সুযোগ করে দিয়েছে পিএসএল। আর শ্রীলঙ্কা সফরে গিয়েও টেস্ট সিরিজ বাতিল করেছে ইংল্যান্ড। এদিকে চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগের পরের সপ্তাহের সব ম্যাচ বাতিল ঘোষণা করেছে উয়েফা। একই দিন স্থগিত হয়েছে ইংলিশ আর ফ্রেঞ্চ লিগও। করোনা ভাইরাসের জন্য পিছিয়ে যাবে না আইপিএল। চলতি মাসের শুরুতে বেশ জোর গলায় বলেছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি। তবে শুক্রবার এক জরুরি সভায় সিদ্ধান্ত পাল্টাতে বাধ্য হলেন প্রিন্স অব কলকাতা। অন্তত 15 এপ্রিলের আগে মাঠে গড়ানোর সম্ভাবনা নেই 13তম আসরের। দেশটির ক্রীড়া ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে আলোচনা আর পরিস্থিতি বিবেচনা করে নতুন দিনক্ষণ ঘোষণা করবে বিসিসিআই। सौरव गांगुली जैसा और सेक्रेटरी जैसा है, इन सब ने विचार विमर्श करके तय किया है कि अब इसको 15 अप्रैल तक के लिए भी स्थगित किया जाता है। 15 अप्रैल के बाद जो है उस समय तब तक सिचुएशन देख के तब आईपीएल कराएंगे। 29 মার্চ শুরু হবার কথা ছিল, প্রস্তুতিও চলছিল বেশ জোরে সোরে। 17 দিন পিছিয়ে যাওয়ায় বড় অঙ্কের লোকসানে পড়তে হবে বিসিসিআইকে। এদিকে পাকিস্তান সুপার লিগের বেশ কিছু বিদেশি ক্রিকেটার ও কোচিং স্টাফ নিজ দেশে ফেরার উদ্যোগ নিয়েছেন। অ্যালেক্স হেলস, জেসন রয়, রাইলি রুশো, কার্লোস ব্রাথওয়েটের মতো ক্রিকেটাররা ইতোমধ্যে পাকিস্তান ছাড়ার ঘোষণা দিয়েছেন। পিসিবিও তাদের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে। সাথে পিএসএল এর পরবর্তী ম্যাচগুলো দর্শকশূন্য মাঠে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সব বিদেশি ক্রিকেটার ও কোচিং স্টাফকে সুযোগ দেওয়া হয়েছে। তারা ঝুঁকি মনে করলে নিজ দেশে ফিরে যেতে পারবে। পিসিবি তাদের সর্বাত্মক সহযোগিতা করবে, তবে পিসিএল সূচি অনুযায়ী চলবে। এদিকে শ্রীলঙ্কায় সফর করেও সিরিজ বাতিল করেছে ইংল্যান্ড। 4 দিনের প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিন শেষে এ সিদ্ধান্ত নিয়েছে ইসিবি। ব্রিটিশ হাই কমিশনের পরামর্শে নিজ দেশে ফিরে যেতে হচ্ছে ইংলিশ ক্রিকেটারদের। 2 ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি হবার কথা ছিল 19 মার্চ।
চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16-র দ্বিতীয় লেগের সব ম্যাচ স্থগিতের ঘোষণা দিয়েছে উয়েফা। ইউরোপা লিগের পরবর্তী সপ্তাহের ম্যাচগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। স্প্যানিশ লিগ ও ইতালিয়ান লিগের পর 2 সপ্তাহের জন্য স্থগিত ডাচ ও পর্তুগিজ লিগ। 3 এপ্রিল পর্যন্ত মাঠে গড়াবে না ইংলিশ প্রিমিয়ার লিগ। অনির্দিষ্টকালীন সময়ের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ফ্রেঞ্চ লিগও। আশিক রুদ্র, চ্যানেল 24। দুঃসংবাদ অনেক, তবে স্বস্তির খবরও আছে। করোনা থেকে সুস্থ হয়ে উঠছেন চেলসি ফুটবলার কালাম হাডসন-ওদোই, এছাড়া ভাইরাস মুক্ত ক্রিস্টিয়ানো রোনালদো। ইতালিতে করোনা ভাইরাস ব্যাপক হারে ছড়িয়ে যাবার পর জন্মভূমি পর্তুগালের মাদেইরাতে ফিরে আসেন CR7। এরপর পরিবারসহ সেলফ আইসোলেশনে চলে যান রোনালদো। এরই মাঝে গতকাল প্রকাশ পায় জুভেন্টাস সতীর্থ দানিয়েল রুগানির করোনায় আক্রান্তের খবর। তবে মাদেইরার স্বাস্থ্য প্রধান নিশ্চিত করেছেন করোনা থেকে মুক্ত রোনালদো ও তার পরিবার। এদিকে শুক্রবার টুইটারে ভিডিও বার্তায় করোনা থেকে সেরে ওঠার খবর নিশ্চিত করেছেন হাডসন-ওদোই। একই সাথে জনসাধারণকে ভাইরাস আক্রান্ত হওয়া থেকে নিরাপদে থাকতে সরকারের গাইডলাইন মেনে চলার পরামর্শ দিয়েছেন তিনি। বন্ধুরা, সতর্ক হওয়ার জন্য বলছি। গেল কদিন ধরে আক্রান্ত করোনা থেকে আমি সেরে উঠেছি। সপ্তাহব্যাপী সবার থেকে নিজেকে আলাদা রেখে নির্দেশিত গাইডলাইন মেনে চলেছি। আশা করি দ্রুতই মাঠে ফিরব আর সবার সাথে দেখা হবে। শিরশির অনুভূতিকে দ্রুত হার মানান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সঙ্গে। 60 সেকেন্ডে কার্যকরী, ক্লিনিক্যালি প্রমাণিত। জিম্বাবুয়ে তুলনামূলক দুর্বল দল হলেও সবশেষ সিরিজে পাওয়া আত্মবিশ্বাস ভবিষ্যতে অনুপ্রাণিত করবে জানিয়েছেন মুশফিকুর রহিম। তামিম ইকবালের অধিনায়কত্বকে স্বাগত জানিয়েছেন তিনি। তরুণদের পারফরম্যান্সে মুগ্ধ মিডল অর্ডার ব্যাটসম্যান জানিয়েছেন ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর হয়ে খেলা সম্মান আর চ্যালেঞ্জের। জিম্বাবুয়ের সাথে খেলা অলওয়েজ প্রেশার, কারণ আমরা জিতলে কিন্তু কোনো ক্রেডিট নেই, বাট হারলে আমাদের অনেক ডিসক্রেডিট। তো জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজটাই এখন বাংলাদেশের আত্মবিশ্বাস, অন্তত টি-20 বিশ্বকাপ পর্যন্ত। ব্যাটে বলে ক্রিকেটাররা যেমন জ্বলে উঠেছেন, দলের ফলেও বড় বড় জয়ে 3 ফরম্যাটের সিরিজই টাইগারদের। এই যে রেজাল্টটা আমরা করেছি লাস্ট সিরিজে, এটা যদি আমরা নেক্সট 5 থেকে 1 বছরের মতো যদি ধরে রাখতে পারি, তাহলে দেন ইউ ক্যান সে দ্যাট হ্যাঁ, বাংলাদেশের টি-20 এটা একটা কনসিস্টেন্ট টিম। বাট অ্যাট দ্য মোমেন্ট আমার কাছে মনে হয় হ্যাঁ, আমরা আউটস্ট্যান্ডিং একটা সিরিজ খেলেছি, বাট ইটস অনলি এ 1 সিরিজ। সো আমার মনে হয় যে এটার ধারাবাহিকতাটা বজায় রাখাটা আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ। নতুন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল বর্তমান পরিস্থিতিতে বিসিবির সঠিক নির্বাচন বলেও মনে করেন মুশফিকুর রহিম। রানে ফেরা তামিমের কাছে সাবেক অধিনায়কের প্রত্যাশা ব্যক্তিগত পারফরমেন্সের মতো দলকেও এনে দেবেন একের পর এক নতুন অর্জন। তো আমার মনে হয় যে হি ইজ দ্য রাইট পারসন, এবং আমরা সবাই তাকে ব্যাক করছি, সাপোর্ট করছি, এবং আশা করছি সে শুধু নিজে যেভাবে ইনশাল্লাহ এখন খুব ভালো খেলছে এবং লাস্ট কয়েকটা বছর ধরে সে যেন পুরো টিমকে সেভাবে এগিয়ে নিয়ে যেতে পারে। দরজায় কড়া নাড়ছে ঢাকা প্রিমিয়ার লিগ। প্রথমবার আবাহনী জার্সিতে মুশফিক একেবারে অধিনায়ক হিসেবে। রোববার পারডেক্সের বিপক্ষে শুরু হবে আকাশী নীলদের অভিযান। দলের মর্যাদা রক্ষা মুশফিকের বড় চ্যালেঞ্জ। আবাহনী কখনো টিম করে না 2 নম্বর বা 3 নম্বর হওয়ার জন্য, অলওয়েজ চ্যাম্পিয়নশিপের জন্য টিম করে। তো এইবারও সেটার ব্যতিক্রম হয়নি। ইনশাল্লাহ চেষ্টা থাকবে ফার্স্টে যেন 6-এ ঢুকতে পারি এবং দেন আমরা যেন চ্যাম্পিয়নশিপের জন্য লড়াই করতে পারি। শুক্রবার অবশ্য আলাদা ব্যস্ততায় কেটেছে মুশফিকুর রহিমের। বিকেএসপি 2000 সালের ব্যাচের পুনর্মিলনের কেন্দ্রে ছিলেন সাবেক বাংলাদেশ অধিনায়ক। সহপাঠী সোহরাওয়ার্দী শুভ, শামসুর রহমান, আবদুল্লাহ হেল বাকি, মামুনুর রহমান চয়নদের সাথে কাটিয়েছেন অন্যতম আকাঙ্ক্ষার দিন। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, সাভার, ঢাকা। বাংলাদেশের ক্লাব ফুটবলে সবচেয়ে বড় তারকা হতে চান লিওনেল মেসির সতীর্থ হার্নান বার্কোস। আর্জেন্টিনার এই ফুটবলার কিংস জার্সিতে অভিষেকেই 4 গোল করেছেন। সেই ধারায় হতে চান গোল মেশিন। কথা বলেছেন নিজ দলের সতীর্থ আর বাংলাদেশের ফুটবল নিয়েও। Only stay with Messi is very good. He's good people, good player. লিওনেল মেসির সতীর্থ খেলেছেন একসাথে আলবিসেলেস্তা জার্সিতে ব্রাজিলের বিপক্ষে সুপার ক্লাসিকোতে। বয়সের কাটা 35 হলেও স্ট্রাইকার চেনা যায় যে ডিবক্সে। ফুটবলের এই অমোঘ বাণী ঢাকার মাঠে অভিষেকেই স্মরণ করিয়ে দিলেন আর্জেন্টাইন হার্নান বার্কোস। প্রথম ম্যাচেই যে 4 গোল করব তা ভাবিনি। মেসি যেমন পুরো বিশ্বজুড়ে তারকা, আমি বাংলাদেশের সবচেয়ে বড় তারকা হতে চাই। বিশ্বকাপার দানিয়েল কলিনরেসের সাথে আক্রমণ ভাগে বেঁধেছেন জুটি। কিংস দুর্গের সবচেয়ে বড় আস্থাই এখন এই দুজন। আন্তর্জাতিক তারকা খেতে কি চাপ নাকি উপভোগ করছেন বার্কোস?
এখানে শুরুতে চাপেই ছিলাম। মেসির সাথে খেলেছি বলে হয়তো সবার প্রত্যাশা বেশি। মাঠে নেমেছি সবকিছু ভুলে যেয়ে, চাপটাকে বরং উপভোগ করেছি মাঠে। সতীর্থদের সাথে মাঠের বাইরের সময়টাও দারুণ কাটছে বারকোসের। ক্যারিয়ারে 16 বছরের ফুটবল জ্ঞান ছড়িয়ে দিচ্ছেন ইব্রাহিম বিপ্লু, ফাহাদদের মতো তরুণ তুর্কিদের মাঝে। প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বের আগে মাঠে নামা না হলেও পর্যবেক্ষণ করছেন চলমান বিপিএলও। গোলপোস্টের সামনে মাথা ঠান্ডা রাখতে হবে। সতীর্থদের সেটাই বলেছি, দ্রুত সিদ্ধান্ত নেয়ার সক্ষমতা থাকতে হবে। আর লিগে বড় দল আর ছোট দলের পার্থক্য নেই বললেই চলে। টিম ম্যানেজমেন্টের কাছ থেকে এক ম্যাচ খেলেই পেয়েছেন লেটার মার্কস। কিংসের পারফেক্ট নাম্বার 9-এর অভাব যে পূরণ হচ্ছে আর্জেন্টাইনের ফিনিশিংয়ে। গত মৌসুমে মতিন আর মার্কোস 29টি গোল করেছিল। এবার সেই অভাবটা ছিল শুরু থেকেই। বিশ্বমানের ফুটবলারের যে গুণ তার পুরোটাই বারকোসের আছে। ধীরে ধীরে ও আরো ভয়ঙ্কর হবে। একটা ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার না হলে লাস্ট থার্ড না ফোর্থ গোলটা যে করলো একেবারে ইজি হবে। সুতরাং বোঝা যায় যে সে একটা জাত প্লেয়ার। এক চোখ বন্ধ করে অন্য হাত তুলে ধরে ট্রেডমার্ক সেলিব্রেশনের বারকোস জাদু আবারও হয়তো দেখার সুযোগ মিলবে 14 এপ্রিল। এফসি কাপে মাজিয়া স্পোর্টসের বিপক্ষে মাঠে নামবে বসুন্ধরা কিংস। নাভিল খান, চ্যানেল 24, ঢাকা। বিরতি কাজ স্পোর্টস 24-এ ফিরে এসে দেখবেন। জয় ওয়ানডে সিরিজ শুরু অস্ট্রেলিয়ার। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের হার 71 রানে। স্পোর্টস 24। চ্যাপেল হ্যাটলি সিরিজ জয় দিয়ে 3 ম্যাচ সিরিজ শুরু করলো অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে 71 রানে হারিয়েছে স্বাগতিকরা। ম্যাচের আগেই জানা যায় করোনা ভাইরাসে আক্রান্ত অজি পেসার কেন রিচার্ডসন। তাই ঝুঁকি এড়াতে সিডনিতে স্পাইডার ক্যামের মাধ্যমে হয়েছে টস পরবর্তী সাক্ষাৎকার। দর্শকহীন স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে 124 রানের ওপেনিং পার্টনারশিপ করেন ফিঞ্চ ওয়ার্নার। দুজনেই তুলে নেন অর্ধশতক। তবে প্রোটিয়া বোলারদের নিয়ন্ত্রণে 7 উইকেটে 258 রানে থামে স্বাগতিক ইনিংস। জবাবে 9 ওভার আগে 187 রানে গুটিয়ে যায় ব্ল্যাক ক্যাপরা। গাপটিলে উইলেও থেকে আসে সর্বোচ্চ 40 রান। প্যাট কামিন্স আর মিচেল মার্শের শিকার 3টি করে উইকেট একই ভেন্যুতে রোববার দ্বিতীয় ওয়ানডে। ইউরোপা লিগ ম্যানচেস্টার ডার্বির পর ইউরোপা লিগে উড়ন্ত ম্যানচেস্টার ইউনাইটেড LASK-কে 5-0 গোলে বিধ্বস্ত করে শেষ 8-এর পথে এগিয়ে গেছে রেড ডেভিলস। রাউন্ড অফ 16-এ জয় পেয়েছে বাসেল, 3-0 গোলে হারিয়েছে ফ্র্যাঙ্কফুর্টকে। আর অলিম্পিয়াকোসের সাথে 1-1 গোলে ড্র করেছে উলভারহ্যাম্পটন। বিশ্বজুড়ে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় শেষ পর্যন্ত অস্ট্রিয়ান ক্লাবের বিপক্ষে গ্যালারি শূন্য ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচে। লিড নিতে অপেক্ষা 88 মিনিট পর্যন্ত ডেডলক ভাঙেন নাইজেরিয়ান ওদিও নিঘালো। দ্বিতীয়ার্ধে আরও 4 গোল। 58 মিনিটে ড্যানিয়েল জেমস ব্যবধান দ্বিগুণ করেন। ম্যাচ শেষের 8 মিনিট আগে স্কোর লাইন 3-0-তে নিয়ে যান ওয়ান মাতা। ইনজুরি টাইমে আরও 2 গোল করেন ম্যাসন গ্রিনউড আর আন্দ্রেস পেরিয়া। বৃহস্পতিবার ওল্ড ট্রাফোর্ডে দ্বিতীয় লেগ। আবারও বিরতিকারী স্পোর্টস 24-এ ফিরে এসে দেখবেন। নারী ফুটবলার নিয়ে বিতর্কিত মন্তব্য, পদত্যাগ করলেন যুক্তরাষ্ট্র সকার প্রেসিডেন্ট কার্লোস কর্দেইরো। স্পোর্টস 24 দেখছেন। নারী ফুটবলার নিয়ে বিতর্কিত শব্দ প্রয়োগের জেরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্র সকার প্রেসিডেন্ট কার্লোস কর্দেইরো। শুক্রবার বিবৃতিতে পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের পাশাপাশি ক্ষমাও চেয়েছেন তিনি। পুরুষের সমান বেতনের দাবিতে নারী ফুটবলারদের করা মামলায় সম্প্রতি আদালতে দাখিল করা নথিতে যুক্তরাষ্ট্রের নারী ফুটবলারদের কম দক্ষ ও তাদের সামান্য দায়িত্ব বলে উল্লেখ করেন কর্দেইরো। এরপর থেকে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। বিশ্বকাপ ফুটবলে পুরুষ দলের অর্জন শূন্য হলেও নারী ওয়ার্ল্ড কাপে এখন পর্যন্ত 4 বার শ্রেষ্ঠত্ব যুক্তরাষ্ট্রের, আছে 5 অলিম্পিক স্বর্ণ। শেষ করে স্পোর্টস 24 সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।